হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা দোষী আছে, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়াই বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি। এরপরে গুনবী ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন ছিলেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো ওনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ে ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি,